ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশ ভৌগোলিকভাবে সরাসরি যুদ্ধের কবলে না থাকলেও অর্থনৈতিক ও প্রবাসীদের নিরাপত্তার দিক থেকে বেশ কিছু ঝুঁকির মুখে রয়েছে। ইরান-ইসরায়েল যুদ্ধ কতটা ঝুঁকিতে বাংলাদেশ? ভূমিকা। মধ্যপ্রাচ্যে ইরান এবং ইসরায়েলের মধ্যে শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘাত এখন বিশ্ব রাজনীতির প্রধান উদ্বেগের কারণ। ভৌগোলিক দূরত্ব থাকলেও এই যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশেও। বিশেষ করে জ্বালানি নিরাপত্তা, প্রবাসী শ্রমিকদের সুরক্ষা এবং দেশের অর্থনীতি নিয়ে তৈরি হয়েছে নতুন চ্যালেঞ্জ। প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও রেমিট্যান্স সংকট। বর্তমানে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রায় ৭৫ লাখের বেশি বাংলাদেশি কর্মরত আছেন। যুদ্ধের কারণে আকাশপথ বন্ধ হওয়ায় এবং বিমান চলাচল ব্যাহত হওয়ায় অনেক প্রবাসী আটকা পড়েছেন। ইতোমধ্যে কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে, যা প্রবাসীদের পরিবারের মধ্যে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। জ্বালানি তেলের দাম ও মুদ্রাস্ফীতি। বাংলাদেশ তার প্রয়োজনীয় জ্বালানি তেলের প্রায় ৯০% মধ্যপ্রাচ্য থেকে আমদানি করে। পারস্য উপসাগরের হরমুজ প্রণালী স্ট্রেট অফ হরমুজ যুদ্ধের কারণে বন্ধ বা অস্থিতিশীল হয়ে পড়লে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়িয়ে যেতে পারে। এর ফলে বাংলাদেশে পরিবহন খরচ, বিদ্যুৎ উৎপাদন এবং নিত্যপণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়ে সাধারণ মানুষের উপর মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টি করতে পারে। আমদানি রপ্তানি ও লজিস্টিক চ্যালেঞ্জ। যুদ্ধের কারণে লোহিত সাগর ও সংলগ্ন নৌপথগুলো ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় জাহাজগুলো দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করছে। এতে পণ্য পরিবহনের খরচ, ফ্রেট চার্জ এবং সময় উভয়ই বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্প এবং অন্যান্য রপ্তানি পণ্য ইউরোপ আমেরিকায় পাঠাতে